আবার প্রি বুকিং করে নিয়েছি। আমার নেক্সট ডেট আছে, তার জন্য আমি অলরেডি এখন থেকে বলে ও থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ, কোনো কথা হবে না। হাই করো, এটা হচ্ছে আজকে ব্রাইড আমার। যাও তুমি ঝটপট আসো, ঠিক আছে? 5 মিনিট লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আই হোপ তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে। লাক ভালো থাকলে বোধহয় কাছাকাছি বুকিংও পাওয়া যায় মাঝে মধ্যে, আর তখন সেটা খুব ভালোও লাগে। আজকের আমার বুকিংটা ছিল রাজপুরেই, যেখানে আমি থাকি, তো খুব একটা ডিস্টেন্স ছিল না। বিয়ে হবে, মেহেন্দি বলতে কি কোথায় যাচ্ছিস? ইন্টারেস্ট নেই। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমার কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে অ্যান্ড টোটালটাই আমি মন থেকে করছিলাম। ক্লায়েন্ট আমাকে বলেই দিয়েছিল যে তোমার যেমন ইচ্ছে তুমি তেমন করে আমাকে আমার হাতটাকে সাজাও, তো কোনো অসুবিধা ছিল না। তো খুব ভালো একটা ভাইব ছিল অ্যান্ড সত্যি বলতে এটা আমার কাছে একটা কাজ নয়, এটা আমার কাছে একটা ভালোবাসা। তো খুব মন থেকেই আমি কাজটা করছিলাম। আর দিদিও আমাকে ভীষণ 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 টেক কেয়ার করেছে। তার সাথে সাথে ব্রেকও পেয়েছি, ব্রেকের মাঝে খাওয়া দাওয়া হয়েছে, না খাইয়ে তো আমাকে ছাড়ছিলই না। আমাকে তার বেনারসি শাড়ি দেখাচ্ছে, ভাবা যায়? একটা রিজনের জন্য আমাদের বেনারসি শাড়ি নিয়ে একটা আলোচনা উঠেছিল, তো সেখানে দিদি নিজের বেনারসি নিয়ে চলে এসছে জাস্ট আমাকে দেখাবে বলে। তো ভাবাই যায় না এত ভালো ছিল দিদিটা। ভিডিওতে এই কথাগুলো ক্যাপচার করতে চাই প্লিজ। দিদি কি বলছিলে বলো? দারুণ হয়েছে মেহেন্দি, কোনো কথাই হবে না, মানে এত সুন্দর হয়েছে। আবার প্রি বুকিং করে নিয়েছি। আমার নেক্সট ডেট আছে, তার জন্য আমি অলরেডি এখন থেকে বলে ও থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ, কোনো কথা হবে না এর পরে। থ্যাংক ইউ সো মাচ। এক ব্রাইডকে সাজাতে গিয়ে আমাকে আরেকজন উডবি ব্রাইড বুক করার কথা বলছে, মানে এটা আমার কাছে অনেক বড় পাওনা। সত্যিই ভীষণ ভালো লাগে যখন আমার কাজ কারো এতটা পছন্দ হয় অ্যান্ড সবটাই কিন্তু পসিবল হয়েছে তোমাদেরই জন্য। তোমরা আমার কাজকে এতটা এনকারেজ করেছো বা এতটা কমপ্লিমেন্ট দিয়েছো বলেই আমি এতটা দূর আসতে পেরেছি। তো সবাইকে থ্যাংক ইউ। আমি নিজেও কখনো ভাবিনি যে নিজের কাজকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। অনেক ছোট থেকে আর কি এই কাজের সাথে যুক্ত রয়েছি। অনেক বড় বড় আর্টিস্টকে দেখে আমি কাজ শিখেছি, কখনো অন্য কোথাও কোর্স করতে পারিনি জাস্ট বিকজ অনেক চার্জ করছিল সবাই বড় বড় আর্টিস্টরা। তো ভেবেছিলাম হয়তো কখনো ভালো জায়গা থেকে শিখতে পারিনি বলে আমি মানে বড় আর্টিস্ট হতে পারবো না। তো হয়তো এখনও সেটা হয়নি, কিন্তু এই মানুষগুলো যখন আমাকে এত ভালোবাসা দেয় তখন আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো কিছু পার্টি মেহেন্দিও করেছি, তো সেইগুলোও তাদের কেমন লেগেছে সেটা একটু শুনে নিই। ভালো লেগেছে, খুব সুন্দর থ্যাংক ইউ, দারুণ, থ্যাংক ইউ। হাতলটাও আমার ডান হাতটা দেখে হাসি পাচ্ছে। পছন্দ হয়েছে ডিজাইন, খুব পছন্দ হয়েছে, বিশেষ করে ছোট হাতিটা খুব বেশি ভালো পছন্দ ছোট হাতি। ওকে থ্যাংক ইউ। ওকে, এটা আরেকটা মান্ডালা, হাত ঘোরাও। হ্যাঁ, এই যেটা মিষ্টি বোন। কেমন হয়েছে কাজ বলো? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। তো চলো এবার ব্রাইডের কাছ থেকে জেনে নিই দিদির কেমন লাগলো আমার কাজ। যদিও দিদির হাসি কিন্তু সবটাই বলে দিয়েছে, তো তবুও শুনে নেবো দিদির মুখ থেকে। আমাকে কেউ করেনি, কেউ এত টেক কেয়ার করেছে। তো দিদি কাজ কেমন লাগলো বলো? অসাধারণ, অপূর্ব, মানে যা বলবো সেটাই কম হবে। শিল্পী শিল্পকলা একদম মানে অসাধারণ, যেটাকে বলে সেটাই হচ্ছে সম্পূর্ণ, এরপরে কোনো কথা হতে পারে না। আর প্রি বুকিং করে আচ্ছা, আরেকটা ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, তো দিদিকে থ্যাংক ইউ বলা হয়নি। থ্যাংক ইউ সো মাচ দিদি, এত সুন্দর একটা রিভিউ দেখালে। তুমি এত সুন্দর এতক্ষণ ধরে সবাইকে সুন্দর করে মেহেন্দি করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, খুব ভালো থেকো and কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এর সাথে মেহেন্দি স্টেনে তো আমি একটা ফটো শেয়ার করলাম অ্যান্ড চলো টাটা, খুব জলদি নেক্সট ভিডিও নিয়ে আসবো।